আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ভাইরা, তোমরা কেমন আছো? আজকে আমরা আল কিরাতুল ওয়াদিহা আল জুজউস সালিস যে কিতাবটি রয়েছে এটির পাঠদান করব ইনশাআল্লাহ। এটা লিখেছেন দারুল উলুম দেওবন্দের অনেক বড় শাইখুল হাদিস মাওলানা ওয়াহিদুজ্জামান কাসেমি কিরানবী রাহিমাহুল্লাহ। এই কিতাবটি যেমনিভাবে পূর্বযুগের মধ্যে আরবি সাহিত্যের বড় একটি অবদান রাখে, এমনিভাবে এটি বর্তমান জামানায়ও আরবি সাহিত্যের জন্য অনেক বড় একটি অবদান রাখে। তার জন্যই আজকে এই কিতাবের পাঠ নিয়ে আসা। এই কিতাবের পাঠগুলো অত্যন্ত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন, যেগুলো আমাদের প্রত্যেক আরবি সাহিত্যিক প্রেমীর ছাত্র ভাইদের জন্য আবশ্যক পাঠ করা। ইনশাল্লাহ আমরা আজকে প্রথম পাঠ পড়তে যাব। প্রথম পাঠ হচ্ছে আমাদের আল কিরাআতু ওয়াল কিতাবাত। আল কিরাআতু মানে পড়া, ওয়াল কিতাবাতু মানে লেখা। এগুলো হচ্ছে ইসমে মাজদার। এখানে আমরা প্রথম থেকে শুরু করি। মাজিদুন হাদারা ফিল ফাসলি, মাজেদ উপস্থিত হলো শ্রেণীকক্ষে। ওয়া আহদারা, এবং সে উপস্থিত করলো মাআহু কিতাবাহু, তার সাথে তার কিতাব, এবং সে তার সাথে তার কিতাব উপস্থিত করলো। ওয়াজালাসা ইলা মাকতাবিহি, এবং সে তার আসনের কাছে গিয়ে বসলো। সে তার আসনের কাছে গিয়ে বসলো। হানা মাওঈদুদ দারসি, পাঠের সময় চলে আসলো, মানে পাঠের সময় হয়ে গেল, ক্লাসের সময় হয়ে গেল। দারসুন মানে ক্লাস। ওয়াদুক্কাল জারাসু, এবং ঘন্টা বেজে উঠল। দাক্কা ইয়াদুক্কু বাবে নাসরান সূরা থেকে এসেছে আদ-দাকায়েক মানে বেজে ওঠা। আল জারাসু মানে ঘন্টা, জারাসুন মানে কি ঘন্টা, আর দাক্কা ইয়াদুক্কু মানে বেজে ওঠা। এখানে মাজহুলের সিগা হয়েছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াদুক্কাল জারাসু, ঘন্টা বেজে উঠল। হাদরাল মুআল্লিমু ফিল ফাসলি, শ্রেণীকক্ষে শিক্ষক উপস্থিত হলেন। ওয়াজালাসা আলা কুরসিয়িন আমামা তালাবাতি, এবং তিনি চেয়ারের উপর বসলেন। আমামা তালাবাতি, ছাত্রদের সামনে। ফাতাহা দাফতার আল হুদুরি, তিনি খুললেন দাফতার মানে খাতা, আল হুদুর মানে উপস্থিতির খাতা। উপস্থিতির খাতা মানে এখানে মুজাফ ইলাইহি আসলে মুজাফের মধ্যে দেখা গেলেও এটা মৌসুফ সিফাত হয়েছে, অর্থাৎ রেজিস্টার খাতা, হাজিরার খাতা। তিনি হাজিরার খাতা খুললেন। ওয়ানাদা আলা আসমা ইত্তলাবাতি, এবং নাদা ইউনাদি মুনাদা আল বাবে মুফাআলা থেকে এসেছে, অর্থ হলো ডাকা, আহ্বান করা। ওয়ানাদা আলা আসমা ইত্তলাবাতি, এবং ছাত্রদের নাম নিয়ে তিনি ডাকতে লাগলেন। ওয়াকাতাবা আল হুদুরা, এবং তিনি উপস্থিতি লিখতে লাগলেন, অর্থাৎ হাজিরা খাতায় যে উপস্থিতি লেখে এরকমভাবে উপস্থিতি লিখতে লাগলেন। ফাতাহা মাজিদুন কিতাবাহু, মাজেদ তার কিতাব খুলল। ওবাদা কিরাআত আদ-দারসি, এবং ক্লাসের পড়া শুরু করলো, মানে ক্লাসের পড়া পড়তে শুরু করলো। ফাআখতাআ ফি নুতকি, উচ্চারণের ক্ষেত্রে সে ভুল করলো। সুতরাং উচ্চারণের ক্ষেত্রে সে ভুল করলো। আখতাআ ইখতিউ, আল ইখতাউ বাবে ফাআল থেকে এসেছে। মূল বর্ণ খাতউন নাকাসে মাহমুজে লাম, এটার জিন্স হচ্ছে মাহমুজে লাম, মূল বর্ণ খাতউন, খ ত হামজা। এটার অর্থ হচ্ছে ভুল করা। ফাআখতা, সুতরাং সে ভুল করলো। ফি নুতকি, উচ্চারণে বা পড়ার ক্ষেত্রে বা বলতে, এরকম আর কি। অর্থটা উচ্চারণের ক্ষেত্রে বললে সুন্দর হয়। নাব্বাহাহুল মুআল্লিমু আলা খাতাইহি, শিক্ষক সাহেব তার ভুলের ব্যাপারে তাকে সতর্ক করলেন। নাব্বাহা ইউনাব্বিহু তানবিহান বাবে তাফঈল থেকে এসেছে, অর্থ হলো সাবধান করা। ওয়ানাতাকাল কালিমাতা নুতকান সহিহান, আর শিক্ষক সাহেব শব্দটি উচ্চারণ করলেন সঠিকভাবে, সঠিক উচ্চারণের সাথে। নুতকান সহিহা, এটা মাফউলে মুতলাক হয়েছে। আপনারা জেনে থাকবেন মাফউলে মুতলাক এমন ইসমে মাজদারকে বলা হয় যা তার পূর্বোল্লেখিত ফেয়েলের অর্থে আসে। এখানে নুতকান শব্দটি নাতকার অর্থে এসেছে, এবং এটা হচ্ছে মৌসুফ। আর সহিহান হলো সিফাত, অর্থাৎ শুদ্ধ উচ্চারণে, সঠিক উচ্চারণে, সহি উচ্চারণে, যেটা আপনার মন চায় সেটাই বলতে পারেন। ফাস্তামা, সুতরাং ইস্তামা অর্থ আল ইস্তিমাউ বাবে ইস্তিফাল থেকে এসেছে, অর্থ মনোযোগ দিয়ে শোনা। ইস্তামাউ যেমন শোনা, আল ইস্তিমা অর্থ হলো মনোযোগ দিয়ে শোনা। ফাস্তামা মাজিদুন ওয়া যুমালাউহু, মাজেদ এবং তার সহপাঠীগণ মনোযোগ দিয়ে শুনলেন, অর্থাৎ শুনল। ইলা নুতকিহি,
শিক্ষকের উচ্চারণ, এখানে ইলার অর্থ হবে না, মানে তার উচ্চারণ বলতে কি, শিক্ষকের উচ্চারণ। জুমালাউন এটা জামিলুন বহুবচন, অর্থ হলো সহপাঠী। ওয়ানাতাকুল কালিমাতা মাররাতান সানিয়াতান, আর ক্লাসে যারা উপস্থিত ছিল, এখানে আমি ফাইলের কথা বলতাছি, সকলেই তারা শব্দটি দ্বিতীয়বার উচ্চারণ করলো, মাররাতান সানিয়াতান। ওয়াহাকু উসলুব আল মুআল্লিমি, ওয়াহাকু হাকা ইউহাকি মানে কি, হাকা ইউহাকি মুহাকাতুন অর্থ হলো নকল করা, এটার অর্থ ঘটনা বর্ণনা করা, হেকায়াত বর্ণনা করা, এরকম আসে। ওয়াহাকু উসলুব আল মুআল্লিমি, শিক্ষকের পদ্ধতি তারা নকল করলো। ফাকানা নুতকুহুম, অতঃপর তাদের উচ্চারণ সহিহান সহি হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল। ফিহাদিল মাররা, এবার। তাই এখানে অতঃপরের জায়গায় তাই শব্দটা লাগালে অধিক সুন্দর হবে বাক্যের অর্থটা। ফাকানা নুতকুহুম সহিহান ফিহাদিল মাররা, এইবার তাদের উচ্চারণ সঠিক শুদ্ধ হয়ে গেল বা শুদ্ধ হয়ে গেল। তাকাদ্দামাল মুআল্লিমু ফিদ দারসি, সবকের মধ্যে শিক্ষক অগ্রসর হলেন, অর্থাৎ সবক পড়াতে লাগলেন। ওয়ানাতাকাল কালিমাতিল জাদিদাতা, এবং নতুন নতুন শব্দাবলী তিনি উচ্চারণ করতে লাগলেন বা উচ্চারণ করলেন। এখানে দুটো অর্থই উঠা যায়। আর এখানে আরাব হচ্ছে আল কালিমাতিল জাদিদা, এখানে এটা মৌসুফ হয়েছে এবং এটার এরাব হলো আল কালিমাত জমা মুয়ান্নাস সালেম, তাই এটা হালতে নসবিতেও এটা কাসরা লফজি গ্রহণ করছে। আর আল জাদিদাতা এটা সাধারণ, এটা হচ্ছে স্বাভাবিকভাবে এরাব গ্রহণ করছে। ওয়ানাতাকাল কালিমাতিল জাদিদাতা এই হালতে মনসুবে আছে। ওয়ানাতাকাল কালিমাতিল জাদিদাতা, নতুন শব্দাবলী তিনি উচ্চারণ করলেন। ওয়াশারাহা মা'নাহা, এবং তিনি সেই শব্দগুলো অর্থাৎ নতুন শব্দগুলোর, এখানে হার মার্জা চলে গিয়েছে, আপনাদের হার মার্জা চলে গিয়েছে, নতুন নতুন যেই শব্দাবলী আছে সেই শব্দাবলীর দিকে, নতুন নতুন শব্দাবলীর দিকে এখানে তার মার্জা চলে গিয়েছে। তো ওয়াশারাহা মা'নাহা, আর তিনি সেই নতুন শব্দগুলোর অর্থের ব্যাখ্যা করলেন। শারাহা ইয়াশরাহু বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে এসেছে, অর্থ হলো ব্যাখ্যা করা, বিস্তারিত ও বিশদ বর্ণনা করা। ওয়াকারা আল জুমালা, আর তিনি বাক্যগুলো পড়লেন। ওয়াতারজামাহা ইলাল লুগাতিল ওয়াতানিয়াতি, ওয়াতানিয়াতুন মানে কি, ওয়াতানিয়াতুন মানে স্বদেশ, মাতৃভূমি। আর আল লুগাতুল ওয়াতানিয়া অর্থ হলো যে মাতৃভাষা, আর তিনি মাতৃভাষায় তারজামাহা সেই নতুন শব্দগুলোর অর্থ করলেন। মাজিদুন ওয়া জুমালাউহু ইস্তামাউ ওয়া নাতাকু ওয়া কারাউ ওয়া ফাহিমু ওয়া ইনতাহা দারসু, মাজেদ এবং তার সহপাঠীগণ মনোযোগ দিয়ে শুনলেন বা মনোযোগ দিয়ে শুনলো এবং তারা উচ্চারণ করলো। নাতাকু তারা উচ্চারণ করলো, ওয়া কারাউ এবং তারা পড়লো, ওয়া ফাহিমু এবং তারা বুঝতে পারলো, ওয়া ইনতাহা দারসু আর ক্লাস শেষ হয়ে গেল বা পাঠ শেষ হয়ে গেল। রাজা মাজিদুন ইলা বাইতিহি, মাজেদ তার ঘরের দিকে ফিরল। ওয়ারাজা আদ-দারসা এবং সে তার পাঠ পুনরায় পড়ল। রাজা ইউরাজিউ মুরাজাআতান বাবে মুফআলা থেকে এসেছে, অর্থ হলো পুনরায় পাঠ করা, পুনরাবৃত্তি করা, ইআদা করা। নাযারা ফিল কিতাবি ওয়া ক্বারা আল জুমালা, সে কিতাবে দৃষ্টিপাত করলো। ওয়া ক্বারা আল জুমালা এবং বাক্যগুলো পড়লো। ওয়া হাকাল মুআল্লিমা, হাকা ইউহাকি মানে নকল করা, সে শিক্ষকের নকল করলো বা শিক্ষকের অনুকরণ করলো। ফিল কিরাআতি ওয়ান নুতকি, পড়া এবং উচ্চারণের ক্ষেত্রে, পড়ায় ও উচ্চারণে সে শিক্ষকের অনুকরণ করলো, নকল করলো। সুম্মা আখাযাল কলামা ওয়া কাতাবা তামরিনাতি, অতঃপর সে কলম নিয়ে অনুশীলনাবলী লিখলো। আত-তামরিনাত এটাও জমা মুয়ান্নাস সালেম, তাই এখানে হালাত নসবিতেও এখানে কাসরা হয়েছে লফজিভাবে। সুম্মা নাদা উখতাহু ফাতিমাতা, নাদা ইউনাদি মুনাদান বাবে মুফআলা থেকে এসেছে, অর্থ হলো অতঃপর সে ডাকলো তার বোন ফাতেমাকে। ওয়া ক্বালা এবং বলল, আনা রাজাতু দারসাল ইয়াউমি ওয়া কাতাবতু তামরিনাত, আমি আজকের সবক
পুনরায় পড়েছি বা পুনরাবৃত্তি করেছি এবং আমি অনুশীলনসমূহ লিখেছি। মাতা তুরাজিআইনা, কখন তুমি পুনরায়, দারসা কি তোমার পাঠ পুনরায় মানে কি পুনরাবৃত্তি করবে, পুনরায় পড়বে। আজাবাত ফাতিমাতু, ফাতিমা উত্তর দিল, আনা উরাজিউ দারসা ওয়া উতিম্মুল ওয়াজিবাতিল মাদ্রাসিয়াতা বা'দা কলিলিন, আমি কিছু সময় পর পাঠ পুনরায় পড়ব এবং মাদ্রাসার আবশ্যক কাজগুলো, অর্থাৎ পড়া, মাদ্রাসার আবশ্যক কাজ, আল ওয়াজিবাতুল মাদ্রাসিয়াতা, মাদ্রাসার যে বাড়ির কাজ আছে সেগুলো আমি পূর্ণ করব। ক্বালা মাজিদুন, মাজিদ বলল, তাআলাই, এদিকে আসো, ইয়া ফাতিমা, হে ফাতিমা এদিকে আসো, ইনতিকি, তুমি উচ্চারণ করো, মাই আমার সাথে, হাযিহিল কালিমাতি, এই শব্দগুলো, লিআন্না নুতকা সা'বুন, কেননা উচ্চারণ কঠিন, অত্যন্ত কঠিন। সা'বুন এটা হচ্ছে সিফাতে মুশাব্বাহ, তাই এটা স্থায়ীভাবে গুণে গুণান্বিত, এই কারণে এটাকে মুবালাগা করে পড়া যায়, অত্যন্ত কঠিন এভাবে বলা যায়। ক্বালাত ফাতিমাতু, ফাতিমা বলল, আনতা ইনতিক আউয়ালান, তুমি প্রথমে উচ্চারণ করো, ওয়া আনা আনতিকু ওয়ারাআকা, ওয়ারাআ খালফা অর্থ হলো পিছনে, তাই এখানে অর্থ হবে পরে, আর আমি, ওয়া আনা আনতিকু, আর আমি উচ্চারণ করব বা পড়ব, ওয়ারাআকা তোমার পরে, ফায়াসিরু নুতকি, তাই আমার উচ্চারণ হয়ে যাবে সহিহান ওয়া জাইয়িদান, সঠিক এবং সুন্দর। জাইয়িদু মানে ভালো, এখানে সুন্দর অর্থ উঠানো যায়, তো ফায়াসিরু নুতকি সহিহান ওয়া জাইয়িদান, সুতরাং আমার পাঠটি বা আমার উচ্চারণটি সঠিক শুদ্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের সবক এটুকুই ছিল, সবকটা শেষ করতে পারলাম। এখানে কিছু আসইলা দেওয়া রয়েছে, যেমন দেখতে পাচ্ছ আসইলা, মাযা ফাআলা মাজিদুন ফিল ফাসলি, মাজেদ কি করলো শ্রেণীকক্ষে, লিমাযা আহতারাল কিতাবা, মাতা দুক্কাল জারাসু, লিমাযা দুক্কাল জারাসু, মান দাক্কাল জারাসা, এগুলো হচ্ছে প্রশ্নোত্তর। ভালো করে এই পাঠটি অধ্যয়ন করলে ইনশাআল্লাহ তাআলা এই আসইলাগুলো একদম সহজ হয়ে যাবে। আজকের সবক এই পর্যন্তই, ভুলভ্রান্তি হয়ে থাকলে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি, সকলেই দোয়া করবেন আমার জন্য, যেন নিয়মিত দৈনিক সবকগুলো, কিতাবের যে সবক রয়েছে সেই সবকগুলো পাঠদান আপনাদেরকে দিতে পারি, পাঠদান করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সকলেই ভালো থাকবেন।